হজরত ইসহাক আলাইসাল্লামের যমজ দুই ছেলে হলো ইসু ও ইয়াকুব। ইয়াকুব আলাইসাল্লামকে ইসরাইল বলেও ডাকা হতো, যার কারণে ইয়াকুব আলাইসাল্লামের বংশধরদের বনি ইসরাইল বলে ডাকা হতো। ইয়াকুব আলাইসাল্লাম ও তার বড় ভাই ইসু এর মধ্যে মনোমালিন্য হয় এবং পরবর্তীতে ভাইয়ের হাতে প্রাণ হারানোর ভয়ে তার মা তাকে তার মামা লাবানের কাছে হারান অঞ্চলে পাঠিয়ে দেন। হারানে যাওয়ার পথে রাত্রি যাপনকালে ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্ন দেখেন যে একটি উজ্জ্বল সিঁড়ি বেহেশতের পথে উঠে গিয়েছে আর ফেরেশতারা সেই সিঁড়ি দিয়ে উঠানামা করছে। ইয়াকুব আলাইসাল্লাম শুনতে পেলেন তাকে বলা হচ্ছে তিনি এবং তার বংশ পৃথিবীতে প্রচুর সম্মানিত হবেন। অতঃপর তিনি হারান অঞ্চলে মামা লাবানের কাছে পৌঁছে যান। সেখানে কিছুদিন বাস করার পর তিনি তার মামাতো বোন রাহেলকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তার মামা শর্ত দেন রাহিল যেহেতু ছোট বোন, বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে দেওয়া যায় না। তাই তিনি দু বোনকে বিয়ে করেন এবং মোহরানা হিসাবে মামা লাবানের জন্য 14 বছর কাজ করেন। ইয়াকুব আলাইসাল্লাম তার দুই স্ত্রী এবং দুই স্ত্রী থেকে পাওয়া 2 জন সাহায্যকারী অর্থাৎ মোট 4 জন স্ত্রীর কাছ থেকে 12 জন পুত্র ও এক কন্যা সন্তান লাভ করেন। তার সন্তানেরা বনি ইসরাইল নামে পরিচিতি লাভ করে। হারান অঞ্চলে মামা লাবানের হয়ে 20 বছর কাজ করার পর ইয়াকুব আলাইসাল্লাম আবার নিজের ভূমি হেব্রনে ফিরে আসেন। হেব্রনে তার ভাই ইসু তাকে খুশি মনে স্বাগতম জানায় এবং তিনি তার পরিবার নিয়ে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। এদিকে রাহিল ছাড়া বাকি সব স্ত্রীর কাছ থেকে সন্তান লাভ করলেও স্ত্রী রাহিলের কোনো সন্তান হচ্ছিল না। অনেক দিন পর স্ত্রী রাহিল খুব সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দিলেন। তার নাম রাখা হলো ইউসুফ বিন ইয়াকুব। এই সেই ইউসুফ যিনি স্বপ্ন ব্যাখ্যা করার নবুয়ত পেয়েছিলেন, যাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করা হয়েছিল। ইউসুফ আলাইসাল্লাম একটু বড় হতেই তার মা রাহিল দ্বিতীয় সন্তান বিন ইয়ামিনকে জন্মদানের সময় মৃত্যুবরণ করেন। স্ত্রী রাহিলের মৃত্যুবরণে ইয়াকুব আলাইসাল্লাম খুব কষ্ট পান। সেই কষ্ট ভুলতে তিনি ইউসুফ আলাইসাল্লামকে আঁকড়ে ধরেন। মাতৃহারা ছোট 4-5 বছর ইউসুফ আলাইসাল্লামকে তিনি খুব স্নেহ করতেন, তা তার অন্যান্য পুত্র সন্তানরা স্বাভাবিকভাবে নিতে পারে না। শয়তানের প্ররোচনায় তারা তাদের ছোট ভাই ইউসুফ আলাইসাল্লামকে হিংসা করতে থাকে। এসব বুঝতে পেরে ইয়াকুব আলাইসাল্লাম অনেক কষ্ট পান। ইয়াকুব আলাইসাল্লাম হেব্রনে, যা কিনা ফিলিস্তিন অবস্থিত, ও তার আশেপাশের অঞ্চলে আল্লাহর দাওয়াতের কাজ করে যাচ্ছিলেন। এছাড়াও দূর দূরান্ত থেকে লোকজন এসে ইয়াকুব আলাইসাল্লামের কাছ থেকে দাওয়াত নিয়ে যেত। এদিকে ইউসুফ আলাইসাল্লামের বয়স 11 কি 12 বছর হলে তিনি স্বপ্নে দেখেন সূর্য, চন্দ্র ও 11টি নক্ষত্র তাকে সিজদা করছে। ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্ন শুনে বুঝতে পারেন তারপরে তার পুত্র ইউসুফ নবী হবেন এবং তার রিসালাতের দায়িত্ব নেবেন। ঘটনাক্রমে স্বপ্নের বিষয়টি তার অন্যান্য 10 পুত্র শুনতে পায় এবং তারা ইউসুফ আলাইসাল্লামকে পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছ থেকে দূর করে দেওয়ার ষড়যন্ত্র করতে থাকে। ফলস্বরূপ 10 ভাই ইউসুফ আলাইসাল্লামকে প্রথমে কূপে ফেলে দেয় এবং পরবর্তীতে কাফেলার কাছে দাস হিসাবে বিক্রি করে দেয়। আর পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে এসে বলে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। কিন্তু পিতা ইয়াকুব আলাইসাল্লাম বুঝতে পারেন যে তার পুত্ররা তাকে মিথ্যে কথা বলছে। তিনি ধৈর্য ধরলেন, তিনি মনকে শান্ত করলেন। তিনি বিশ্বাস করতেন ইউসুফ আলাইসাল্লামকে নেকড়ে খায়নি, সে বেঁচে আছে এবং অবশ্যই একদিন তার পুত্র ইউসুফের সাথে তার মিলন হবে। এই ভেবে তিনি বছরের পর বছর কাটিয়ে দেন। হজরত ইয়াকুব আলাইসাল্লাম পুত্র ইউসুফ আলাইসাল্লামের শোকে প্রতিনিয়ত কাঁদতেন। কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে যায়। এর মাঝেই তিনি রিসালাতের কাজও করছিলেন। অপরদিকে পুত্র ইউসুফ আলাইসাল্লাম মিশরের আজিজের কাছে বিক্রি হয়ে যান। সেখানে বিভিন্ন ঘাত ও প্রতিঘাতের মাঝে একসময় মিশরের রাজার স্বপ্নের ব্যাখ্যা দেন ও মিশরকে দুর্ভিক্ষ মুক্ত করেন। মিশরকে দুর্ভিক্ষ মুক্ত করে মিশরের আজিজ তথা অর্থমন্ত্রীর মর্যাদা পান। এরপর একদিন 10 ভাই মিশরে আসে আর ইউসুফ আলাইসাল্লামের সাথে দেখা হয় এবং ইউসুফ আলাইসাল্লাম প্রভূত সম্মান দিয়ে পিতা ইয়াকুব আলাইসাল্লামকে মিশরে নিয়ে আসেন। পিতা ইয়াকুব আলাইসাল্লাম অবশেষে পুত্র ইউসুফের সাথে মিলিত হন ও তার চোখের দৃষ্টি ফিরে পান। হজরত ইয়াকুব আলাইসাল্লাম 147 বছর বেঁচে ছিলেন। তিনি ওসিয়ত করে যান
তার কবর যেন হেব্রনে হয়। তাই মৃত্যুর পর হজরত ইয়াকুব আলাইসাল্লামকে হেব্রনে দাফন করা হয়। পরবর্তীতে তার বংশধারার মধ্যেই সর্বোচ্চ সংখ্যক নবী রাসূল পৃথিবীতে আসে। ইয়াকুব আলাইসাল্লাম ফিলিস্তিনের হারান অঞ্চলে ভ্রমণকালে যে স্থানে রাত্রি যাপন করে স্বপ্ন দেখেছিলেন, সেই স্থানে পরবর্তীতে তিনি বাইতুল মুকাদ্দাস স্থাপন করেন, যা পরবর্তীতে হজরত সুলাইমান আলাইসাল্লাম পুনঃস্থাপন করেন এবং আরও সুন্দর করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন।